একটা সময় ছিল যখন মনে হতো কিছু মানুষ কোনো দিন বদলাবে না, কিছু সম্পর্ক কোনো দিন শেষ হবে না। কিন্তু সময় খুব নিঃশব্দে সব কিছু বদলে দেয়। যাদের ছাড়া একদিনও কল্পনা করা যেত না, একদিন তারাই শুধু স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের জীবনে। ঠিক যেমন দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে শেয়ার করতেছি আপনাদের সাথে একটা শৈশবকাল। এটা হচ্ছে ওদের শৈশবকাল হলেও আমাদের জন্য কিন্তু এটা ফেলে আসা অতীতের স্মৃতি হিসেবে রয়ে যাবে। কারণ আমরাও কিন্তু ঠিক এইভাবেই বড় হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ছোট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সাথে কিছু কথাও বলে ফেললাম। বিকেলবেলা একটু নদীর পাড়ে এসেছিলাম, আর তখনই হচ্ছে এখানে মাছ ধরা, সাথে হচ্ছে ছোট বাচ্চাদের এই শৈশবকালের স্মৃতিগুলো দেখতেছিলাম। আমাদের স্মৃতি হতে পারে, তবে ওদের বর্তমানের শৈশবকাল এটা। সো এটা দেখার পরে আমার আসলে কথাগুলো মনে পড়লো, তাই হচ্ছে কথাগুলো বলা। শুধু যে আমি কথাগুলো এটার কারণে বলেছি তা না। অনেকগুলো মানুষ থাকে আমাদের জীবনে, এমন কিছু মানুষ থাকে যাদেরকে হচ্ছে আমরা ভাবতাম একটা সময় তারাও হচ্ছে আমাদের সব। তাদেরকে ছাড়া কিছুই কল্পনা করা যেত না। সেটা হতে পারে ফ্রেন্ড সার্কেল কিংবা বাবা-মা, আত্মীয়-স্বজন এরকম। যাই হোক, কিন্তু দিব্যি আমাদের জীবন কেটে যায়। শুধু দিনই কেটে যাচ্ছে না, জীবনই কেটে যাচ্ছে। বিকেলবেলা ওইখান থেকে আসার পর সন্ধ্যার দিকে হচ্ছে আবার আমি বের হইছি। বিকেল, সন্ধ্যা সবই সেম, যদিও আমি কি বলতেছি আমি নিজেও জানি না। মানে ৩টার দিকে হচ্ছে আমি নদীর পাড়ে গিয়েছিলাম, আর 4:30টার দিকে দেখেন আমি বাজারে চলে আসছি। যাচ্ছিলাম হচ্ছে আমরা ২ ফ্রেন্ড মিলে, আমার আরেকটা ফ্রেন্ডের হচ্ছে বেবি হয়েছে, ওকে দেখতে যাচ্ছিলাম। আর ওর জন্য হচ্ছে এখান থেকে ড্রেস নিয়েছি আমরা। ওকে না জানিয়ে হুট করে আমরা চলে যাচ্ছিলাম, মানে সিদ্ধান্ত নিয়েছি। ওর বেবি হয়েছে প্রায় আজকে ৮ থেকে ১০ দিন হয়ে গিয়েছে। তো ভাবলাম বেবিটাকেও একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন আবহাওয়ার অবস্থা, আর ওদের বাসায় যাচ্ছি। যে ফ্রেন্ডের বাসায় বললাম, সে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে তার দোকান থেকে আমরা ডিরেক্ট তার বাসায় চলে যাচ্ছিলাম। তো ওর বাসাটার হচ্ছে আশেপাশের ভিউটা অনেক সুন্দর। বাট জায়গাটা খুবই রিস্ক, বিশেষ করে প্রেগনেন্ট ওমেনের জন্য এবং বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে বর্ষাকালে আসলে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট সেতুর মতো, এটাকে কি বলে আমি জানি না, সেতু না কালভার্ট বলে। কালভার্টের কিন্তু ২ পাশে কিছুই নেই, আর নিচে কিন্তু ঝিরি। বাচ্চা যদি পড়ে যায় তাহলে কিন্তু আর ওঠার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, এখানে আসার পর হচ্ছে তাদের বাসায় আমরা নাস্তা করতেছিলাম। অনেক কিছুই নাস্তা দিয়েছিল, নুডলস, সেমাই, বিস্কিট, মিষ্টি, চা। নাস্তা পানি করার পর আমরা চলে আসছি। ওরা অনেকবার বলেছিল রাতে খাওয়া দাওয়ার পরে আসতে, কিন্তু আমরা যেহেতু রাত হয়ে যাচ্ছিল সো চলে আসছি। আর যাওয়ার সময় হচ্ছে আমি আমার ছেলের জন্য কিছু বাজার থেকে ফ্রুটসও নিয়ে আসছি বাসায় আসার সময়, সরি যাওয়ার সময় না। তো এসে হচ্ছে আবার আমি সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম। আসলে মানুষ কেমন দেখেন, একদম পাখির মতো। এখন কোথায় ছিলাম আর এখন কোথায় চলে আসছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আসলে আমি ভিডিওতে কী ভয়েস দিয়েছি, মানে কী বলেছি আমি নিজেও জানি না আগামাথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।